লাউ আর আলুটা একসাথে দিয়ে দিব। আমি এখানে একটা টমেটো দেবো, এটা একটু বড় সাইজের, মানে মিডিয়াম সাইজের একটা টমেটো দিব এটার ভিতরে। হয়ে গেল আমার লাউ চিংড়ি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটু পান নিলাম, পান খাবো। ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি। আজকে আলো নাই, আলোটা শেষ। একটু পান খাই। প্রতিদিন তো আমাদের চট্টগ্রামে বৃষ্টির আপডেট দেই। আজকে হচ্ছে সকাল থেকে রোদ হচ্ছিল, মনে হয়েছিল যে বিকালবেলা একটু বৃষ্টি হবে। ওয়েদারটাও ঠান্ডা, কিন্তু আজকে সারাদিনই রোদ উঠেছে। আর এখন খুব সুন্দর ঠান্ডা বাতাস, আকাশে কোনো মেঘ নেই, আর অনেক সুন্দর বাতাস। দেখেন আমার ওড়না কিভাবে উড়ে, এই যে অনেক সুন্দর বাতাস। তো আজকে একটু রান্নাবান্না করব। কি রান্নাবান্না করি? বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে তরকারি রান্না করব। চলেন আজকে ভিডিওটা শুরু করি। আজ একটু বরবটি ভাজি করছি, বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি। এই যে আমার ভাজি রান্না হয়ে গেছে, ভাজি রান্না শেষ। এখন আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি রান্না করব, তাই এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আলু আর ছেড়ে দিব। এই যে আমার চিংড়ি মাছ দিয়ে মশলা কষানো শেষ। এখন আমি এখানে এই যে কেটে রাখা লাউ আর আলুটা একসাথে দিয়ে দিব। এখন এইটা দিয়ে আমি রান্না করব। আর এটা যখন একটু হয়ে যাবে, অর্ধেক সিদ্ধ হবে, তখন আমি দিয়ে দিব টমেটো। আমি এখানে একটা টমেটো দেবো, এটা একটু বড় সাইজের, মানে মিডিয়াম সাইজের একটা টমেটো দিব এটার ভিতরে। এখন আমি ঢাকনাটা উঠে দিই। আমার আলু আর লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব একটা কেটে রাখা টমেটো, এই যে, আর এখানে দিব কেটে রাখা কাঁচামরিচ। দিয়ে দিই, এই কয়টা রেখে লাভ কি, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এটা একটু সিদ্ধ হোক, তারপর আমি পানি দিয়ে দিব। আর শেষে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব, ভালো লাগবে। এখন আমি এই ঢাকনা তুলে ফেলি। এটা প্রায় অনেকখানি হয়েছে। এই যে লাউ আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব হালকা একটু পানি। এই পানিটাকে আমি থকথকা করে তারপরে নামাবো। এই যে আমার এটা অনেকখানি হয়েছে। এখন আমি ফ্রোজেন করা ধনিয়া পাতা এখানে দিয়ে দিব। মোটামুটি দিলাম, এর বেশি দরকার নাই। যেহেতু ফ্রোজেন করা, তাই আমি অল্প একটু জাল দিব এটা দেওয়ার পরে। এই যে 1 মিনিটের মতো জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আমি আজকে একটু ঝোল ঝোল করছি। আপনারা যদি আরও থকথকা বা আরও মানে শুকাতে চান, চাইলে শুকাতে পারেন। আমি ফাইনাল লুকও আপনাদের দেখাচ্ছি। তরকারি আমার একদম হয়ে গেছে। এখন আমি এটাকে ট্রান্সফার করব আমার হাঁড়িতে। এই যে এই যে
তরকারির ঝোলটা আমি একটু দেখাই। এই যে একদম স্যুপের মতো। চিংড়ি তো বড় না, এর জন্য এত দেখা যায় না, কিন্তু চিংড়ি আমরা মোটামুটি দিয়েছি। আমরা অতিরিক্ত চিংড়ি খাই না তো, তার জন্য একটু কম চিংড়ি দিই। এই যে এই যে হয়ে গেল আমার লাউ চিংড়ি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।